আমাদের সামনে আসতেছে পবিত্র মাহে রমজানুল মুবারক। কি আসতেছে? রোজা। রোজা আসতেছে, খুশি না বেজার? দু একটা রোজা রাখবেন নি? দু একটা রাউন্ড লাগবো নি? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। অনেক মানুষ আছে তারারে রোজায় ধরে, রোজায় কি ধরে, আর যারা ইমানে মজবুত তারা রোজারে ধরে। সুবহানাল্লাহ কোন? ইমানে মজবুত তারা কারে ধরে? রোজারে ধরে। ইমানদার বলে ওই সাদ উঠবো রোজারে ধরে ফেলবো, আরেকবার সাদ না উঠলে রোজারে ছাড়তাম না। সুবহানাল্লাহ কোন? এটা কারা বলে? ইমানদার। আর দুর্বল যারা তারারে রোজায় দুপুরের পরে ধরে, ধরেনি পাঁচ রোজাটা ধরে রোজায় তারে ধরে, আর ইমানদার রোজারে ধরে। সুবহানাল্লাহ কোন? কি বলেন? আমরা সাদ উঠলে রোজারে ধরে ফেলবো, আরেকবার সাদ না উঠলে রোজা ছাড়তাম না। রাজি নি? না মাঝে মাঝে সাইডে দিয়েন পারলে 10 দিন পর 4 দিন গ্যাপ দিয়েন। নাউজুবিল্লাহ কোন? রোজা যদি আপনি থাকেন, নবীজি বলেছেন ফারাজ আলাইকুম সিয়াম রমাদান, আল্লাহ রমজানের রোজা ফরজ করেছে। ওয়াসানানতু লাহু কিয়াম, আমি তারাবির নামাজ সুন্নত করলাম। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রোজা রাখলো, তারাবি আদায় করলো ঈমানের সাথে সওয়াবের নিয়তে, খারাজা মিন যুনুবিহি কাওয়া মিন ওয়ালাদাতু উম্মুহু, এমন ভাবে গুনাহ থেকে বের হয়ে যাবে যখন এই মাত্র মায়ের পেট থেকে বের হয়ে আসছে। রোজাগুলি ঠিকভাবে যদি রাখে, তারাবি যদি পড়ে, এমন ভাবে গুনাহ থেকে সে মুক্ত হবে মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ শিশু দুনিয়াতে আগমন করে। সুবহানাল্লাহ। আপনিও নিষ্পাপ হতে পারবেন এই রোজার কারণে। সুবহানাল্লাহ। এই রোজার কারণে হাসরের ময়দানে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। কি হবে? রোজার কারণে। কারণ হলো এই পৃথিবীতে কেউ জানে না রোজা যেমন রয়েছে। অন্য ইবাদত দেখা যায়, নামাজ দেখা যায়, এটা লুকানোর কিছু না, এটা নিয়মে দেখাইয়া বড়। ফরজ নামাজ জামাতে পড়বেন দেখবে মানুষ, হজ দেখা যায়, যাকাত টাকা দিতেছেন দেখা যায়, সবে দেখা যায়, কিন্তু একটা ইবাদত দেখা যায়, এর নাম রোজা। এর নাম কি? আপনি বাড়িতে সেহরি খাইলেন, কিন্তু কুমিল্লা শহরে যাইয়া পর্দার আড়ালে যদি কিছু খান, আপনার বউ দেখছে না, দেখছে কে? এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক। রোজাটা কার সাথে? ঘরের কেউ। আপনি আবার সন্ধ্যার সময় ঠিকই তার সাথে ইফতারি খাইতেছেন, এন্ড দিনের 2টায় কিন্তু আপনি ইফতার কই যাইছেন। কথা বুঝছেননি? দিনের 2টা ইফতার কই যাইছে, আইয়া আবার ইফতারি করতে আসে। একজনে জিজ্ঞাসে, ও ইফতার করে যান, ইফতার করে যান। চিন্তা করলো, সারাদিন রোজা না কইরা তো একটা গুনাহ করলাম, ইফতার না কই কি আরেকটা গুনাহ কইরাম নি। কথা বুঝছেন? রোজা রইছি না, এটা তো একটা অন্যায় করছি, ইফতারটা না করে তো আরেকটা ভুল হইতে আছে। এই জন্য দেন দেন ইফতারটা কইরা দেয়, রোজা রইছি আর না হইছে। জোরে কর নাউজুবিল্লাহ। তবে সে আল্লাহর বান্দা হিসেবে তারা খাওয়াইছেন, এটা হলো আপনার সোয়াব। আপনি তো জানেন না সে বেরোজদারি, আপনার সোয়াব ঠিক আছে, কিন্তু সে যে বেরোজদারি প্রতারণা করলে তার ডাবল গুনাহ হইছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য রোজা রাখার, আমরা সবাই রোজা রাখবো এখন থেকে প্রস্তুত। সবাই রাজি তো? আপনি একটি খাবার যদি খান সেহরিতে, আপনার যারা পরিশ্রম করেন বেশি, তারা কিন্তু রোজা কষ্ট বেশি পরিশ্রম করে। যারা গাড়ি চালায়, কৃষি কাজ করে, বিভিন্ন কাজ করে, তারা নিজের হালাল পয়সা রুজি করে করেনি, তারা জান্নাতের কাছাকাছি আছে। শুধু পারে না কেড়ে, নামাজ আর রোজার লেগে যায় তারা না জান্নাতে। কিসের জন্য? নামাজ আর রোজা। যারা হালাল কামাই করে, গাড়ি চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, কাজ করে, তাদের কামাইটা ইনকামটা হালাল, তারা জান্নাতের কাছে ঢোক তারা না করে ওই নামাজ আর রোজা দিলে। আল্লাহু আকবার কোন? এড়িয়ে পালন করলে আপনি ঢুকে যাবেন জান্নাতে। সুবহানাল্লাহ কোন? যারা কষ্ট করেন, পরিশ্রম করেন, একটি খাবার যদি সেহরিতে খান, তাহলে আপনার ক্লান্তি একটু কম লাগবে। পারবেন না খাইতেন? সম্ভব হইলে খাইবেন। তার নাম হইল জান্নাতি খাবার খেজুর। সুবহানাল্লাহ কোন? কি খেজুর? ইফতারে তো খাবেনই, সেহরিতেও খাবেন যারা পরিশ্রম বেশি করে। তবে খেজুর খায় জোর না বেজোর? বেজোর, মনে রাখবেন। একটা খান, 3টা খান, 5টা খান, 7টা খান। এই জন্য আমরা সেহরিতে খেজুর খাবেন যারা কষ্ট পরিশ্রম বেশি করেন, আর ইফতারে তো খাবেনই। আর স্বাভাবিকভাবে তুলনামূলক একটু পরিশ্রমিক কাজ একটু কম করার চেষ্টা করেন। নবীজি বলছেন, তোমার যদি কেউ কর্মচারী থাকে, তারে 10টা মিনিট সময় কম করতেন, অন্যদিন 5 ঘন্টা করে, আজকে 10 মিনিট কম করো। একটু ছাড় দিলে আল্লাহ আপনাকেও ছাড় দিবে। সুবহানাল্লাহ। একটু ছাড় দেওয়ার, 10টা মিনিট, 15 মিনিট, 20 মিনিট তার একটু ছাড় দিলেন। ভাই রোজা রইছো? হ্যাঁ ঠিক আছে, তোমার 10 মিনিট 20 মিনিট তোমাকে ছাড় দিলাম, আল্লাহ আপনাকে ছাড় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে
মাহে রমজানের সবগুলি রোজা রাখার তৌফিক দান করেন, আমিন।